হাতির আক্রমণে ভাঙলো বাড়ি, আর সেই বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম বাসন্তী মণ্ডল, বয়স 46। সোমবার রাতে বড়জোড়ার খারারি গ্রামের মণ্ডলপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ওই দিন রাতে খাবারের সন্ধানে খারারি গ্রামে হঠাৎই ঢুকে পড়ে 4টি হাতির একটি দল। তারা গ্রাম জুড়ে আক্রমণ চালানোর মাঝে আনুমানিক রাত 2টো নাগাদ একটি হাতি মণ্ডলপাড়ার বংশী মণ্ডলের বাড়িতে হানা দেয়। সেই সময় বাড়িতে ঘুমিয়েছিলেন বংশী মণ্ডল ও তার স্ত্রী বাসন্তী মণ্ডল। হাতির আক্রমণে তাদের বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে পড়ে চাপা পড়ে যান বাসন্তী। পরে রাতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় ওই এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার ভাসুরপো সুজয় মণ্ডলের দাবি, এই এলাকার হাতি আক্রমণ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পর বন দপ্তরের কর্মীরা গ্রামে এসে ছবি তুলে নিজেদের দায়িত্ব শেষ করে। হয়েছিল গতকাল রাত্রি 2টোর সময় একটা হাতি আমাদের ঘর বাড়ির মধ্যে ঢুকে পড়ে। কাকিমা পাশে শুয়েছিল, কাকুও ছিল, এবং হাতিটা দেওয়ালে ধাক্কা মারে। দেওয়ালে ধাক্কা মারার পর পুরো দেওয়ালটা কাকিমার গায়ের উপর পড়ে যায়। তারপর কাকু ওর ছেলে আমাদেরকে ডাকে। আমরা তড়িঘড়ি এসে ওর মানে শরীর থেকে বোল্ডারগুলো সরিয়ে ওকে পাশের রুমে নিয়ে আসা হয়। তারপর গাড়ি ফোন করা হয়, গাড়ি আসে। রাত্রি 2:30 পৌনে 3টার সময় গাড়ি এসে ওনাকে নিয়ে যাওয়া হয় বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে। সুপার স্পেশালিটি হসপিটাল থেকে রেফার করে বাঁকুড়া নিয়ে যাওয়া হয়। বাঁকুড়াতে ভোর 4টার সময় উনি এক্সপায়ার করেন। বাসন্তী মণ্ডল, বাড়ি খারারি, মণ্ডলপাড়া, বয়স 46 বছর। লোকালে বারবার হাতি, এটা আমাদেরকে নিয়ে আসা হচ্ছে, হাতিকে নিয়ে আসা হচ্ছে। হাতি যাতে না আসে তার ব্যবস্থা আমরা চাই, তার প্রতিকার চাই। দপ্তরে জানানো হয়েছে, ওনারা আসে এবং ছবি তুলে চলে যায়। কারোর দরজা ভাঙছে, কারোর জানলা ভাঙছে, ছবি তুলে নিয়ে চলে গেল। এসেছিল, ছবি তুলে নিয়ে চলে গেছে। পুলিশ প্রশাসন এসেছিল, ওনাদেরকেও বলা হলো যে হাতি যাতে এই এলাকা থেকে নিয়ে যাওয়া হয় তার ব্যবস্থা করতে। সিপিআইএম নেতা ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ফটিক মণ্ডল বন দপ্তরের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সন্ধ্যা থেকে 4টে এসেছে। আপনারা বন দপ্তরে জানালেন? বন দপ্তরে জানি, বন দপ্তর এখানে হাজির, বন দপ্তর হাজির। এবং ওদের ব্যাপারটা আমি বলি, ওরা এটা কিন্তু আমি পিএসএ জানিয়েছিলাম, হ্যাঁ, ডেভেলপমেন্টের মিটিংয়ে, কিন্তু কোনো কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। কারণ ওরা ওই মোবাইল গাড়ি একটা নিয়ে আসে, 8-10 জন লোক থাকে, তাদের রেগুলার ভেতর আছে। তারা সন্ধ্যার সময় হাতিগুলো যখন বেরোয় তখন গ্রামের দিকে তারা ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার পর তারা মদ মাংস নিয়ে ওই পুলের ভিতরে বসে বসে তারা আপনার খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার পর আবার গাড়িটা নিয়ে ওরা চলে যায় অপোজিটে, মানে 7 জোড়া প্রান্তরে যে রাস্তা আছে। সকালবেলায় সেই হাতিকে আবার এই জঙ্গলেই ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু এই জঙ্গলে যে ফেক্সিং কাজ ছিল, আসলে কেন হাতিটা বেরোচ্ছে তার কোনো ব্যবস্থা নেই। খবর পেয়ে গ্রামে পৌঁছয় বড়জোড়া থানার পুলিশ ও বন দপ্তরের কর্মী আধিকারিকরা। বন দপ্তরের পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়জোড়া।